হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে আমি বানাবো একটা দারুণ কুলফি রেসিপি। সবার প্রথম আমন্ড, কাজু, কিশমিশ জলে ভিজিয়ে নিয়েছি। গরুর দুধ আর মাদার ডেয়ারি দুধ ফুটতে বসিয়ে দিয়েছি। তারপর ভিজিয়ে রাখা কাজু কিশমিশটা কুচি কুচি করে নিলাম। এই গরমে কুলফি খেতে সবাই ভালোবাসে, আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগে কমেন্টে জানিও। বাদামটা কুচি করা হয়ে গেছে। এখন আমি লিকুইড দুধের সাথে একটু গুঁড়ো দুধ অ্যাড করব। এতে করে দুধটা গাঢ় হবে এবং খেতেও সুস্বাদু হবে। আমি এখানে 2 প্যাকেট গুঁড়ো দুধ ইউজ করেছি। তোমরা চাইলে এর থেকে বেশিও দিতে পারো, তোমাদের টেস্ট অনুযায়ী। আমার ছেলেরা অনেক দিন ধরেই কুলফি খাওয়ার বায়না করছিল, তো ভাবলাম আজকেই বানিয়ে ফেলি সুস্বাদু এই কুলফির রেসিপিটা। এবার আমি কুচি করা কাজু, কিশমিশ, আমন্ড, বাদামটা দুধের সাথে মিশিয়ে দেব। মিশিয়ে দেওয়ার পর একটু ভালোভাবে নাড়তে থাকতে হবে যাতে দুধটা গাঢ় হয়ে আসে। তারপর আমি কিছুটা বিস্কুট নিয়ে নেব, ক্রিম ছাড়া বিস্কুট 5-6টা নিয়ে গুঁড়ো করে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। তারপর আমি দিয়ে দেব গুড়ের বাতাসা। তোমরা চাইলে চিনিও অ্যাড করতে পারো। আমি এখানে চিনিও দিয়েছি, তারই সাথে সাথে গুড়ের বাতাসাটাও দিয়েছি। গুড়ের বাতাসাটা দিলে কালারটা ভালো আসে। এবার আমি অ্যাড করব কেশর। সামান্য পরিমাণ দিতে হবে, এতে করে কালারটা ভালো আসে এবং খেতেও সুস্বাদু হয়। কেশরটা দেওয়ার পরে নেড়ে চেড়ে ঠান্ডা করে আমি এখানে কাগজের কফির কাপ নিয়েছি 13টা। আমি সমান পরিমাণে সব কটাতেই কুলফির মালাইটা দিয়ে দেব। কুলফিটা প্রায় তৈরি হয়ে এসেছে। এখন আমি এটাকে ঠান্ডা করে ডিপ ফ্রিজে সারা রাত রেখে দেব। এটা সম্পূর্ণ আমার নিজের রেসিপি। এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে, যে প্ল্যাটফর্ম থেকেই তোমরা দেখে থাকো না কেন, লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আমি কুলফির কাঠিগুলো ঘরে বসেই বানিয়েছি, তোমরা চাইলে বাইরে থেকে কিনেও আনতে পারো। আমি ভালো করে কাঠিগুলো বানিয়ে ধুয়ে পরিষ্কার করে সব কটা সেট করে বসিয়ে দিলাম। আগেই বলেছি এটা সারা রাত ডিপ ফ্রিজে রাখতে হবে, সকালে উঠেই তৈরি কুলফি। আমার ছেলেরা তো কুলফি পেয়ে খুবই খুশি। তোমরাও বাড়িতে বানিয়ে দেখো কেমন লাগে।